হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আহ, সকাল থেকে এখন অনেক টাইম হয়ে গেছে। আমার ছেলে স্কুলে চলে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে। তো মোটামুটি এখন বাকি কাজগুলো করব, কারণ অত সকালবেলা মানে একে তো তাড়া থাকে, ছেলে স্কুলে যাবে, তার রান্নাবাড়ি খাওয়া দাওয়া, তারপরে বাসি কাজ থাকে। এই জন্য সকাল থেকে মানে ক্যামেরা ধরে ভিডিও করার সময় পাওয়া যায় না। তো ও চলে গেল আর আমি একটু চাটা খেয়ে নিলাম। এখন হচ্ছে বাকি কাজগুলো সারবো। এই দেখতে পাচ্ছ, কোনো রকম তাড়াহুড়ো করে একটা তরকারি রান্না করে আমি রেখে দিয়েছি। তো আমি এখন এই রান্নাঘরগুলো গুছাবো। এই দিকে দেখো কতগুলো জামা কাপড় নিচে নামিয়ে রাখা আছে, সেগুলোকে ধোবো। তো চলো আস্তে আস্তে আমি আমার সংসারের কাজগুলোকে স্টার্ট করে দিই। চলো কাজগুলো করে নিই। তো ব্লগটা শুরু করব কি করে? আমার স্ট্যান্ডটা রয়েছিল ছাদে, ওই যে দেখতে পাচ্ছ, বেচারা ছাদেই রয়ে গেছে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে। আজ 2-3 দিন একদমই কোনো রোদ ওঠেনি। মানে দেখতেই পাচ্ছ চারিদিক একদম কুয়াশায় ঢাকা, একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। চলো এটাকে নিয়ে যাই। আর এত ঠান্ডার মধ্যে না সত্যি কাজকর্ম আগাচ্ছে না। তো চলো আগে স্ট্যান্ডটা নিয়ে তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ কাজগুলো শুরু করি। তো সকালবেলা বাসি বিছানা আমার উঠানো হয়ে গেছে, খালি কোনো রকম বিছানাটাকে উঠিয়ে রেখেছিলাম। তো এখন আমি চাদরটাকে একটু টান টুন করে পেতে তারপরে একটু ঝেড়ে ঝুড়ে নেব। আর সকালবেলাটা তাড়া থাকে, তো খুব একটা হয়ে ওঠে না সেভাবে গোছানো। তো কোনো রকম শুধু বাসি বিছানাটাকে উঠিয়েছিলাম। আর তারপরে অনেক ধুলোবালি পড়েছে, সেগুলোকেও ঝেড়ে ঝুড়ে নেব। ঘরের জানালা টানানা কিছু খোলা যাচ্ছে না, এত বাইরে কুয়াশা আর ঠান্ডার মধ্যে জানালা টানানা খুললে হাওয়া ঢুকবে। এর জন্য আজ 3 দিন থেকে জানালা বন্ধ। একদম খুলছি না। কি কোন দিকে করবো আমাদের? ওই যে এই লঙ্কা গাছ করতে আনছ সুমন দেবের থেকে। তোমার গ্যাস ঠিক করা হয়ে গেছে? না, গ্যাসের বলে যে লাইন, আমি তো চিন্তা করতেছি যে উজ্জ্বলের থেকে মোবাইল নিয়ে যাবো আমি, ওটা আবার মোবাইলে ফোন করে ওদের। মোবাইল নিয়ে গেলে আমি একাই পারবো, ওরা বসে থাকবো, ওরাই করে দেবে। মোবাইলে হচ্ছে আমার মেয়ে, মোবাইল না নিলে তো হবে না। কার মোবাইল দিয়ে করা? উজ্জ্বলের, ওই জন্যই তো চিন্তা, নাইলে কবে চলে যেতাম আমি। তো রান্নাঘরটাকে আপাতত পরিষ্কার করে নিই, কারণ এখনও আমার রান্না শেষ হয়নি। সকালে শুধু একটাই তরকারি রান্না করা হয়েছিল। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, ওখানে বলে চিংড়ি মাছ আর ফলি মাছ কিনবে বলছিল। আর তার আগে আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম আমি চাদর বালিশগুলো সেলাই করতে, তো সেগুলো আমি কালকেই দিয়ে চলে এসেছি সমস্তটা। কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তো আর মাল এনো না, ওর পরীক্ষাটাও শেষ হোক। আর এখন কদিন থেকে যা ঠান্ডা পড়েছে, মানে রোদে তো দেখাই নেই, তাই জন্য বললাম যে ঠান্ডার মধ্যে এখন আর সেলাই করবো না, তুমি এনো না, আর ছেলের পরীক্ষাটাও শেষ হয়ে যাক, তারপরে নিয়ে আসবো। তো তার জন্য আর এখন আমি সেলাই টেলাই করছি না আপাতত। সংসারে টুকটাক কাজ করি, আর ঠান্ডার মধ্যে না ইচ্ছাও করছে না। তো
তো চলো আমি কাজগুলো করতে থাকি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ভিডিওটাতে শেষ পর্যন্ত থেকো, কিভাবে আমি সারাদিন কাটাই সেগুলো তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। আমি এখন উনান ধরাচ্ছি, উনানে রান্না করব। তো শীতের সময় কিন্তু উনানে রান্না করা সত্যি খুব মজা লাগে, বেশ আগুন তাপানো হয়ে যায় আর রান্নাও হয়ে যায়। আমার ভালো লাগে বর্ষার সময় উনানে রান্না, বর্ষা না, মানে শীতের সময় উনানে রান্না করতে। কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে। তো এই দেখো আমার উনান জ্বলছে। তো কুয়াশাতে না খড়িগুলো একটু ভিজে ভিজে গেছে, তার জন্য একটু জ্বলতে সময় লাগছে। আর আমি এই ডিমের কার্টুনগুলো এগুলো দিয়ে উনান ধরাচ্ছি। তো চলো আমি উনানটা ধরিয়ে ফটাফট রান্নাটা সেরে নিই। কতগুলো জামা কাপড় আছে ওগুলোকে এখন ধুবো, ধুয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে। ফোন করেছিলাম, আমি বলছিল যে মাছ কিনেছে, কি কি মাছ ওগুলো সব কিনেছে, কালি লেগে গেল। তো সেগুলো আসলে আবার কেটে বেটে রান্না করতে হবে। চলো আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। এই ওয়েদারে জামা কাপড় শুকাবে বলে তো আমার মনে হচ্ছে না, কিন্তু ধুতে হবে। এই দেখো এগুলো সব এখন ধুতে হবেই। চলো চলো চলো, তোমাদের দাদাভাই চলে এসছে, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, কি কি এনেছে আগে দেখি। কোনটা? এটা পুঙ্কুর স্কুলে নিয়ে গেল না। টিফিন দিই নাই তো, পয়সা দাও নাই না। তুমি তো টিফিন গুলো রুটি বানাই দিচ্ছি, আমি সময় পেলাম না তো টিফিনটা বানায় দেওয়ার। ভালো করছো। এনেছে কি কি আগে দেখে নি। এটা কি মাছ? এটা কি মাছ? ফলি মাছ। তো এনেছে হচ্ছে ফলি মাছ আর হচ্ছে বিনস আর কিছু শাকসবজি রয়েছে, যেটা আমাদের আর কি কমন। চলো এগুলো রেখে দিই। তো আগে কটা জামা কাপড় ধুয়ে নিই, পরে রান্নাবাড়িগুলো করবো। এটাকে ফ্রিজে রেখে দিই। জামা কাপড় ধুতে হবে না, ঠান্ডা মধ্যে ধুইতে শুকাবেও না। শুকাবে না, আমার কটা নাইটি ধুইতে লাগবে। আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, এখনও সিঁদুর টিঁদুর কিছু করিনি, মাথা টাথা আশ্রয়নি। তো তোমাদেরকে একটা কাজ, আমার কাজ হয়ে যায় তারপরে মনে পড়ে যে এরম ভিডিওটা বানানো হলো না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার এখানে ফুল গাছগুলো। তো আমি যখন মেয়ের বাড়িতে গিয়েছিলাম তখন আমার মেয়ের জামাই জমিতে ক্যাপসিকাম করেছিল। তো আমি বলেছিলাম যে আমাকে কটা চারা দিও। তো এই চারাগুলো সেদিন এনেছিলাম, কিন্তু এই চারাগুলো বোনা হয়নি। তো আমি এখানে ভেবেছিলাম ছাদের মধ্যে দেব, কিন্তু ছাদের মধ্যে দেওয়া হলো না একটাই কারণে, ক্যাপসিকামের মানে হচ্ছে এখন জলের খুব সমস্যা, আর অত উঁচুতে জল টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল। তার জন্য আমি এগুলোকে এবার এখানেই লাগিয়েছি। এর পরের বার আমি এগুলোকে ছাদে দিয়ে দেবো, কারণ এর পরের বার হয়তো ট্যাঙ্কি বসে যাবে, তারপরে আমি এগুলোকে ছাদে দিয়ে দেবো। আর এখন আর ছাদে কোনো গাছ টাছ গাড়বো না, তার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।